আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। একটু পরে যাব। এর আরবি বাক্যটি হবে বাদ শোয়াইয়া রোহ। এখানে বাদ শোয়াইয়া অর্থ একটু পরে, রোহ অর্থ যাওয়া। বাদ শোয়াইয়া রোহ, একটু পরে যাব। বস, আমি আগামীকাল আসবো। এর আরবি বাক্যটি হবে মুদির আড়াইজি বোখরা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, বোখরা অর্থ আগামীকাল। মুদির আড়াইজি বোখরা, বস আমি আগামীকাল আসবো। ঠিক আছে, তুমি আগামীকাল এসো। এর আরবি বাক্যটি হবে তাইয়েব ইনদা ইজি বোখরা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বোখরা অর্থ আগামীকাল। তাইয়েব ইনদা ইজি বোখরা, ঠিক আছে তুমি আগামীকাল এসো। হ্যাঁ, আমি কাজ করব। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনাস্তাউই সুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সবি অর্থ করা, সুগল অর্থ কাজ। আইওয়া আনাস্তাউই সুগল, হ্যাঁ আমি কাজ করব। তুমি আমার সাথে কাজ করবে। এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল আনাস্তাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, আনাস্তাওয়া অর্থ আমার সাথে। কিন্তু সুগল আনাস্তাওয়া সাওয়া, তুমি আমার সাথে কাজ করবে। আমার একজন লোক দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহিদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আনা আবগা ওয়াহিদ নফর, আমার একজন লোক দরকার। আমি নতুন লোক। এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। আমি আরবি বুঝি না। এর আরবি বাক্যটি হবে আর মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বুঝি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। আমি বুঝি একটু একটু। এর আরবি বাক্যটি হবে আনা মালুম শুয়াই শুয়াই। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ বোঝা, শুয়াই শুয়াই অর্থ একটু একটু। আনা মালুম শুয়াই শুয়াই, আমি বুঝি একটু একটু। আমি জানি তুমি নতুন। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা জেদিদ। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। আনা মালুম ইনতা জেদিদ, আমি জানি তুমি নতুন। তোমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি সুগল। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। ইনতা মাফি সুগল, তোমার কাজ নাই। এখন আমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আলহিনানা মাফি সুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি সুগল অর্থ কাজ নাই। আলহিনানা মাফি সুগল, এখন আমার কাজ নাই। কি বলো তুমি। এর আরবি বাক্যটি হবে এশ কালাম ইনতা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি। এশ কালাম ইনতা, কি বলো তুমি। আগামীকাল টাকা দিব। এর আরবি বাক্যটি হবে বুখরা আতি ফুলুস। এখানে বুখরা অর্থ আগামীকাল, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। বুখরা আতি ফুলুস, আগামীকাল টাকা দিব। আমার সাথে টাকা নাই। এর আরবি বাক্যটি হবে আনা সাওসা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আনা সাওসা মাফি ফুলুস, আমার সাথে টাকা নাই। আমি জানি 10 দিন বাকি। এর আরবি বাক্যটি হবে আনা মালুম আশারা ইয়ম বাকি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, আশারা অর্থ 10, ইয়ম অর্থ দিন, বাগি অর্থ বাকি। আনা মালুম আশারা ইয়ম বাকি, আমি জানি 10 দিন বাকি। কেন, কি সমস্যা তোমার। এর আরবি বাক্যটি হবে
লেশ এশ মুশকিলা ইনতা। এখানে লেশ অর্থ কেন, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। লেশ এশ মুশকিলা ইনতা, কেন, কি সমস্যা তোমার? আমার সাথে এখন টাকা নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা সাওসা মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, আনা সাওসা অর্থ আমার সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নাই। আলহিন আনা সাওসা মাফি ফুলুস, আমার সাথে এখন টাকা নাই। একটু ধৈর্য ধর আহমেদ। এর আরবি বাক্যটি হবে সবর শোয়াই আহমেদ। এখানে সবর অর্থ ধৈর্য, শোয়াই অর্থ একটু, ইয়াহমেদ অর্থ আহমেদ। সবর শোয়াই আহমেদ, একটু ধৈর্য ধরো আহমেদ। সে চোর ভালো না। এর আরবি বাক্যটি হবে হুয়া আলী বাবা মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, আলী বাবা অর্থ চোর, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া আলী বাবা মাফি কয়েস, সে চোর ভালো না। তুমি যাও, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে ইনতারুহ মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ইনতারুহ মাফি মুশকিলা, তুমি যাও, সমস্যা নাই। আপনি এখন টাকা দিবেন। এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিন আতি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইনতা আলহিন আতি ফুলুস, আপনি এখন টাকা দিবেন। আমার অনেক সমস্যা আছে। এর আরবি বাক্যটি হবে আরফি জিয়াদা মুশকিলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। আরফি জিয়াদা মুশকিলা, আমার অনেক সমস্যা আছে। আমার অবশ্যই টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা লাজিম ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, লাজিম অর্থ অবশ্যই, ফুলুস অর্থ টাকা। আনা আবগা লাজিম ফুলুস, আমার অবশ্যই টাকা লাগবে। কাজটি কিভাবে করব? এর আরবি বাক্যটি হবে কেপ সাউই সুগল। এখানে কেফ অর্থ কিভাবে, সবি অর্থ করা, সুগল অর্থ কাজ। কেপ সাউই সুগল, কাজটি কিভাবে করব? সে কোথায় গিয়েছে? এর আরবি বাক্যটি হবে হুয়া ওয়াইন রুহ। এখানে হুয়া অর্থ সে, ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া। হুয়া ওয়াইন রুহ, সে কোথায় গিয়েছে? তোমার কি লাগবে? এর আরবি বাক্যটি হবে ইনতা এশ আবগা। এখানে ইনতা অর্থ তোমার, এস অর্থ কি, আবগা অর্থ লাগবে। কিন্তু এস আবগা, তোমার কি লাগবে? এটা কে ভেঙেছে? এর আরবি বাক্যটি হবে হাদা মিন কাচ্চার। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, কাচ্চার অর্থ ভাঙা। হাদা মিন কাচ্চার, এটা কে ভেঙেছে? আমি দেখি নাই। এর আরবি বাক্যটি হবে আর মাফি সুফ। এখানে আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, মাফি সুফ অর্থ না দেখা। আনা মাফি সুফ, আমি দেখি নাই। বস, আমার টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ফুলুস। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদির আনা আবগা ফুলুস, বস, আমার টাকা লাগবে। আমি কিভাবে যাব? এর আরবি বাক্যটি হবে আনা কেফ রুহ। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাওয়া। আনা কেফ রুহ, আমি কিভাবে যাব? আমি এখনই যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ আলহিন। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখনই। আনা রুহ আলহিন, আমি এখনই যাব।